দার্জিলিং এর ব্যস্ততম জায়গা, এটা হচ্ছে চৌরঙ্গি মোড়। ও পুরো জ্যামে আটকে গেছি। সামনে রাস্তাটা দেখুন পুরো লাল দেখাচ্ছে, কি আর করা যাবে। পুরো মার্কেট এরিয়া, স্বাভাবিক দার্জিলিংয়ের লোকজন এখান থেকে কেনাকাটা করে। তো চলুন, আর কি বলবো, এইভাবেই যেতে হবে। কখন থেকে এইভাবে গাড়ি চালাচ্ছি, আর কি করব। ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে দার্জিলিং টয় ট্রেন স্টেশন। আর এর আগেও আমি অনেক ভিডিওতে দেখিয়েছিলাম, এই যে এইখান থেকে এই যে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এইখান থেকে টয় ট্রেন ছাড়ে। আর এটা হচ্ছে টয় ট্রেনের ওয়ার্কশপ, এখানে যত রিপেয়ারিং এর কাজগুলো হয় বাদিকে, এই যে দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের আসবে ঘুম স্টেশন। চলুন এগিয়ে যাই। আর যেতে যেতে এরকম অনেক দর্শনীয় স্থান দেখাবো। এই আমাদের টয় ট্রেনের লাইন শুরু হয়ে গেছে, এইটা হচ্ছে টয় ট্রেনের লাইন। দেখুন পাওনা, এটা উপরি পাওনা হলো। দারুণ জিনিস দেখিয়ে দিলাম আপনাদেরকে, টয় ট্রেন। চলুন। আর এই সামনে ঘুম স্টেশন আসছে। এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। এইখানে আর একটুখানি ঘুম স্টেশন আসতে আর একটুখানি। ও বাবা, পুরো আবার জ্যামে পড়ে গেলাম। ঘুম স্টেশন, কিন্তু যাহারে কুয়াশা এসে গেছে, কি আর দেখাবো। এটা ঘুম টয় ট্রেনের স্টেশন, এই আমার ডান দিকটা। একটু আগে একটা টয় ট্রেন দেখিয়েছি আপনাদেরকে। আর এই ডান দিকে যে রাস্তাটা, এইটা মিরিক চলে যাচ্ছে, আমরা সোজাটায় যাব। আমরা একটু অন্যভাবে যেতে চাই, সেটাই করতে চাইছি। তো দেখুন কি অবস্থা, কি রাস্তা দিয়ে যাচ্ছি। দিস ইজ রোমান্টিক দার্জিলিং, একদম টু মাচ রোমান্টিক। দারুণ লাগছে। বহুদিন বাদে দার্জিলিংয়ে এইরকম একটা ওয়েদার পেলাম। প্রতিবার আসি কিন্তু এরকম ওয়েদার পাই না, এবারে পেলাম। ও দারুণ লাগছে গাড়ি চালাতে। খুব ধীরে সুস্থে যেতে হচ্ছে, কিন্তু তাহলেও বেশ সুন্দর লাগছে। ও পাইন বন, সাথে কুয়াশা, এটাই তো প্রকৃত দার্জিলিং। ও কি লাগছে, কুয়াশায় ঘিরে ধরেছে পুরো। দেখুন শুধু, অসাধারণ অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে। ও এবারে আমি আপনাদেরকে বেশ ভালো দার্জিলিং এর রূপ দেখাতে পারলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনারা একটু কমেন্ট করে জানান। এই জিনিস সবসময় পাওয়া যায় না দার্জিলিংয়ে, যেটা দেখাচ্ছি আমি আপনাদের। ছেড়ে বেরিয়ে যাচ্ছি, কার্শিয়াং টাউনটা পেছনে ছেড়ে এলাম। তো এইটা এখন আমরা কিন্তু একটু আগেও বিরাট কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছিলাম, আর সেইরাম পেঁচো ঠান্ডা ছিল, বাপ রে বাপ। সেইটা কিন্তু আমাদের অনেক কেটে গেল। ঠান্ডাটাও অপেক্ষাকৃত কমেছে, আর কুয়াশা নেই বললেই চলে। কুয়াশাটা আছে, উপর দিকে আছে, কিন্তু যেখান দিয়ে যাচ্ছি সেখানে সত্যি কথা বলতে কি কুয়াশা নেই। আর সেরকম কিছু দেখানোর নেই এখন এই মুহূর্তে। আপনারা ভিডিও দেখতে থাকুন। আমি নিশ্চয়ই সামনে যা যা পড়বে, ভালো জায়গা আসছে, একটা ভালো জায়গা দেখাবো আপনাদের। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, শুধু দেখতে থাকুন। এখানে আমার পূর্ব পরিচিত
দুটো মানুষ থাকে। হ্যাঁ, তো আমি এখন কার্সিয়াঙে আছি। এরা দুজন, এই হচ্ছে ঝুলন, বহু পুরনো আমার পরিচিত, এই হচ্ছে চন্দন, এরা হাজব্যান্ড ওয়াইফ। আর এই বাড়িটাতে থাকে, ওই যে উপরে শ্রীরাম মন্দির লেখা, তার উপরে যে লাল রঙের উপরের দিকটায়, ওই বাড়িটার মধ্যে ওরা থাকে। এখানে থাকে, বাচ্চাটার পড়াশুনো আছে, সেই পড়াশুনোর জন্য থাকে। তো ওদের বাড়িতে আজকে এসেছিলাম, একটু চাটা খেলাম, খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাব। তো ওরা বলেছিল আর একটু থাকতে, সম্ভব না, আমরা সেই যতদূর যাওয়ার তো কথা, অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, সেই জন্য বেরিয়ে গেলাম। চলো চন্দন, এলাম। তোমার কেমন লাগলো একটু বলে দাও। ভালো লেগেছে। তোমার একটু বলে দাও। খুবই ভালো লাগলো। ব্যাস, ঠিক আছে, নিশ্চয়ই আসবো। আমরা মোটামুটি কার্সিয়াং থেকে নেমে পড়েছি। আমরা এখন নেমে রোহিণীর দিকে যাচ্ছি, মানে রোহিণী হয়ে আমরা শিলিগুড়ি ঢুকবো। শিলিগুড়িতেও থাকবো না, আমরা এগিয়ে যাব। আর কোথায় যাচ্ছি আপনারা তো থাম্বনেল দেখে আগেই বুঝে গেছেন রাত্রে আমরা কোথায় ছিলাম, সুতরাং এখন বলাটার কোনো মানে হয় না। তো যাই হোক, চলুন। রাস্তা এখন খুব সুন্দর, দারুণ রাস্তা, খুবই ভালো রাস্তা। NH 110, ও না, এটা মাটিগাড়া কার্সিয়াং রোড, সরি, এটা ন্যাশনাল হাইওয়ে নয়, এটা মাটিগাড়া হতে গিয়ে এই রাস্তাটা শেষ হয়। তো চলুন, এইভাবে যেতে যেতেই আপনাদেরকে দেখাবো অনেক কিছু, এখনো অনেক দেখানো বাকি আছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর কেমন লাগছে সেটাও একটু জানাবেন, কমেন্ট করে জানান, অন্তত একটা লাইক তো দিয়ে যাবেন। এই রোহিণী টি গার্ডেনের রাস্তাটা দিয়ে ক্রমশ সেবক রোডের দিকে এগিয়ে যাচ্ছি। এইটা দিয়েই আমরা নেমে যাব ঠিক করেছিলাম। এই রাস্তাটার সৌন্দর্য উপভোগ করব বলে আমরা এই রাস্তাটাকে বেছে নিয়েছি। ভালো, বেশ সুন্দর, অনেকক্ষণ ধরেই নামছি, অনেকটা নেমে গেছি, অর্ধেকেরও বেশি নেমে গেছি, ভালো লাগছে, বেশ খুব সুন্দর। তো অন্ধকার হয়ে গেছে, এখন তো আর ভিডিও করা যাবে না সেইভাবে, তো ওই জন্য আপনাদেরকে যতটা পারলাম দেখালাম। এরপরে আস্তে আস্তে দেখাতে দেখাতে আমাদের যেটা ডেস্টিনেশন আছে সেইখান অবধি টুকরো টুকরো করে ভিডিও করতে করতে যাব। তো চলুন এইভাবে যেতে থাকি, আপনারা শুধু ভিডিওটাতে লেগে থাকুন, দেখতে থাকুন। রায়গঞ্জ ঢুকে গেছি, এই হচ্ছে হোটেল অ্যাম্বাসি। কালকের এপিসোডে সব দেখাবো হোটেলের ব্যাপারে। এই হোটেলটা বহুবার দেখিয়েছি আমি, আমার এখানে থাকি প্রতিবারই। গাড়ি নিয়ে চলে এসেছি, ওই টুইন রয়েছে, আমি চলুন যাই। আর আমার ব্লগটা আজকেই আমি এখানেই শেষ করলাম। আমরা ঢুকে গেছি, আর কিছু করার নেই, এখন শুধু খাবো দাবো আর ঘুমাবো।